আমরা যতই বড় হয়ে যাই না কেন, ছোটবেলার কিছু স্মৃতি থাকে যেগুলো কখনোই ভোলা যায় না। বছর ঘুরে গেলেও যখন সেই রাস্তা বা মাঠের ধার দিয়ে পাস করি, তখন যেন মনে হয় ছোটবেলায় এইখানেই যেন কত সময় কেটে গেছে। মা অনেক দিন ধরেই বলতো, তোকে আমাদের গ্রাম দেখাবো, আমার মামার বাড়ি দেখাবো, যদি কখনো সময় সুযোগ হয় নিশ্চয়ই নিয়ে যাব। আমি তাও প্রায় 40 বছর পর। কেমন লাগছে তোমার মামার বাড়ি? খুব ভালো। পুরোনো কথা মনে পড়ছে ছোটবেলায়? মনে পড়ছে না আবার কত স্মৃতি। বাড়িতে ঢোকার মুখেই দুজন বয়স্ক মানুষের মূর্তি। এগুলো হচ্ছে মায়ের দাদু আর দিদা। অবিকলে একই রকম না হলেও মোটামুটি এরকমই নাকি ছিলেন। আর এই দাদু ছিলেন তখনকার দিনের জমিদার বাবু। প্রায় 40 বছর পর মায়েরা এসেছে। আর কখনো আসতে পারবে কি পারবে না সেই ভেবেই আমরা আশপাশটা ঘুরে দেখার জন্য একটু সকাল সকাল টিফিন খেয়ে বেরিয়ে পড়লাম। আজই অষ্টপ্রহরের শেষ দিন। এখানে নামের দল বসেছে 3 দিন হলো, আর আজকেই শেষ দিন, তাই এখানে রান্না খাওয়ার প্রস্তুতি চলছে। আমরা সবাই স্নান টান সেরে টিফিন করে সকালবেলায় বেরিয়ে পড়েছিলাম গ্রামের আশপাশটা একটু ঘুরে দেখার জন্য। এক বৌদি আমাদের সঙ্গে করে নিয়ে এসেছে। কোথায় ধান চাষ হচ্ছে, কোথায় বাদাম চাষ হচ্ছে, সব ঘুরে ঘুরে দেখাচ্ছিল। আর আমাদেরও দেখতে বেশ ভালো লাগছিল। ওইগুলো সব বাদাম গাছ, সেইগুলোই আমরা দেখছিলাম। তারপরে একটু দূরে এসে দেখি ধান চাষ করা হয়েছে। সবুজ এই ধানের জমি দেখে আমাদের মন তো একদম ভরপুর হয়ে গেল। কি যে ভালো লাগলো, মানে বলে বোঝাতে পারবো না। মা আর মাসির তো দারুণ আনন্দ। যেখানেই যাচ্ছে সেখানেই সবার সাথে কথা বলছে, এখানে এই করেছি, ওখানে ওই করেছি। আমি একটু আশপাশটা ঘুরে দেখে নিলাম। সবার বাড়িতেই একটা কমন জিনিস, প্রচুর আলু পড়ে আছে। বাড়ির ভেতরের থেকে ছাদে এসে বেশি ভালো লাগছে। এখানে বলতে বলতেই নামের দল এসে গেছে। সব পাড়ায় পাড়ায় সবার বাড়িতে যায়, আর সেখানে হরি লুট হয়। মোটামুটি সবার বাড়ি ঘোরা হয়ে গেছে, আর এই হরিনামের দলের সাথেই আমরা মায়ের মামার বাড়িতে আবার ফিরে যাব। এখন দুপুর 1:30 কি 2 হবে। ঠাকুরের জন্য মালসাভোগ সাজানো হয়ে গেছে, আর এখানে দুপুরের খাবারের আয়োজনও রেডি হয়ে গেছে। আমরা এখানে খাবার খেয়ে আজকে দুপুর 3টে কি 4টের সময় করে বেরিয়ে পড়ব। গ্রামের বেশিরভাগ মানুষই এই অষ্টপ্রহরের শেষ দিনে দুপুরবেলায় ঠাকুরের ভোগ খেতে, আর আমরা বেশি দেরি না করে তাড়াতাড়ি খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম। খাবারে ছিল ভাত, ডাল, আলু ভাজা, আলু পটলের তরকারি, একটা চচ্চড়ি। খাবারগুলো কিন্তু খেতে খুব ভালো ছিল। এবার হচ্ছে ফেরার পালা।